11 জন প্লেয়ারকে লাল কার্ড দেওয়া সম্ভব কখনো? কেন 10 জন, 12 জন, 14 জন, 16 জন নিয়ে খেলা হলো না? আর লাস্ট প্রশ্নটা কিন্তু আত্মঘাতী হবে। কি ফুটবল নিয়ে 10টা অস্বাস্থ্যকর প্রশ্ন করবো আপনাদেরকে আজকে, আপনারা কি উত্তর দিতে পারবেন? চলেন তাহলে দেখি কে কয়টা উত্তর দিতে পারেন আর কে কয়টা মেসিং করেন আর কার কয়টা জানার আগ্রহ আছে। অবশ্যই কিন্তু যার জানার আগ্রহ আছে কমেন্ট করতে কিন্তু বলবেন না। ওকে, ওকে। নাম্বার 1 প্রশ্ন, যদি ফুটবল খেলাকালীন সময় বল রেফারির স্পর্শ বা গায়ে লেগে বল গোলবারের ভিতরে ঢুকে যায়, তাহলে কি সেটা কখনো গোল হবে? কি কয়জন জানেন? অবশ্যই কিন্তু উত্তর দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন, যদি গোলকিপারকে লাল কার্ড দেওয়া হয় সেক্ষেত্রে গোল বার পোস্টে কে দাঁড়াবে? অন্য গোলকিপার, নাকি যে কোনো একটা 10 জন খেলোয়াড়ের একজন দাঁড়াবে? সে কি হাত দিয়ে বল ঠেকাতে পারবে, নাকি সে অনলি পা দিয়ে বল ঠেকাইতে হবে? কি জানেন কি এই প্রশ্নের উত্তর? জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর জানলেও কমেন্ট করবেন। খেলা চলাকালীন অবস্থায় জার্সি খোলা হইলে কেন হলুদ কার্ড দেওয়া হয়, বা লাল কার্ড বর্তমান কেন দেওয়া হয়? আগে দেওয়া হইতো না, এইটা কি কোনো ফুটবল খেলার অসম্মান ছিল এই জন্য লাল কার্ড দেওয়া হয়, নাকি ফিফার অসম্মান করা হয় এইটার দিক নির্দেশনা করা হয় এই জন্য লাল কার্ড দেওয়া হয়? জানেন কি? হ্যাঁ, অবশ্যই জানাবেন। ফুটবল বিশ্বকাপ যখন থেকে শুরু হইল কেন 11 জন প্লেয়ার নিয়ে খেলা হইলো, এটা কি আপনি জানেন? কেন 10 জন, 12 জন, 14 জন, 16 জন নিয়ে খেলা হলো না? এটা কেন এই রুলসটা তৈরি করা হইলো? জানেন কি? না জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ফুটবল চলাকালীন ম্যাচে একসাথে কি 11 জন প্লেয়ারকে লাল কার্ড দেওয়া সম্ভব কখনো? যদি এই রুলস থাকে, এটা আপনার জানা নেই, আমি বলবো, তাহলে আপনি কি মনে করবেন? কি 11 জন যদি লাল কার্ড খেয়ে যায় তাহলে কি ম্যাচ অন্যজন দিতে যাবে? অন্য যে বিপরীত দল থাকবে। আর 11 লাল কার্ড কেন দেওয়া হয়, মানে একসাথে 11 লাল কার্ড, জানেন কি? না জানলে কিন্তু অবশ্যই 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 কমেন্ট করবে। ওকে, ওকে, ওকে। রেফারি যদি ভুল করে কখনো গোল হয়নি তবু গোল দিয়ে দেয়, এইটা কি কখনো বাতিল করা সম্ভব? জানেন কি? এটা চাইলেই কি বাতিল করতে পারে, নাকি সেই ম্যাচটা যেহেতু একবার গণনা করা হয়ে গেছে গোল, এটা বাতিল করা যাবে না? যদিও ম্যাচের প্রথমে ভুল হয়েছে, গোল দিয়ে দিছে, কিন্তু লাস্ট পর্যায়ে 1 মিনিট থাকালে আছে বাকি, তখনও যদি ভুলটা ধরতে পারে তখন কি আর বাতিল দিতে পারবে? কি ফিফা বিশ্বকাপের রুলস কি বলে এটা কি আপনার জানা আছে? এই গোলটা কি হবে? না জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এরকম আত্মঘাতী কিছু প্রশ্ন উত্তর আমিই দিতে পারবো আপনাদের অনেক যাচাই বাছাই করার পর। ঠিক আছে, তো কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা। যদি আপনাকে আমি সবই কঠিন কঠিন প্রশ্ন বলি, উত্তর কিভাবে দিবেন? একটা সহজ প্রশ্ন দরকার আছে। গোলকিপার যদি কখনো গোলবারের বাইরে থাকা যে লাইনটার ওইখানে বল অর্ধেক ওই পাশে অর্ধেক গোল লাইনের এই পাশে থাকে, সেটাকে কখনো গোল হিসাবে গণ্য করা হবে, নাকি হবে না? এইটা অবশ্যই আপনাদের 99% লোকের পাওয়া উচিত। অথবা বল যদি 90% ওই পাশে থাকে, 10% দাগের ভেতরে থাকে, সেটাও কি গোল ধরা হবে? এই পারবেন না? অবশ্যই এটা কিন্তু কমেন্ট করবেন। আর লাস্ট প্রশ্নটা কিন্তু আত্মঘাতী হবে। কি মনে হচ্ছে আপনাদের? বর্তমান যে অবস্থা,
খেলাধুলার রীতিনীতি কিন্তু একের পর এক আপডেট হচ্ছে। যে যেভাবে পারছে খেলা বের করতেছে নতুন নতুন। আমরা অনেকেই অনেক রকম খেলা দেখি, কিন্তু এই ফুটবল যদি কখনো বরফ মানে সুতা মানে তুষার রাষ্ট্র বা তুষার যে আপনার যে ফ্লোর বরফে ভরপুর থাকবে সেইখানে যদি খেলা হয়, তাহলে নিয়মটাকে চেঞ্জ করতে হবে নাকি নিয়মে কোনো পরিবর্তন ছাড়াই খেলতে পারবে? এটা কিন্তু একটু এক্সপেন্সিভ। অবশ্যই জানাবেন কি উত্তরটা। আশা করি লাস্টের উত্তর এবং তার আগের উত্তরটা আপনারা সবাই পারবেন। ওকে, আজকের এই পর্যন্ত ছিল আপনাদের ছুড়ে দেওয়া আমার প্রশ্ন। দেখা যাক কে কয়টার উত্তর দিতে পারে আর কে কয়টা জানার আগ্রহ থাকে। অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন। আল্লাহ হাফেজ।